মাঝরাতে দরজায় ৩টা টোকা পড়ল। একরামুল ঘুমিয়ে গিয়েছিল, রীতিমতো গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। দরজায় টোকা পড়তেই হঠাৎ করে ঘুমটা ছুটে গেল। দরজা খুলতেই হতভম্ব হয়ে গেল একরামুল। দেখল চাঁদনি দাঁড়িয়ে আছে ওর সামনে। একরামুল বলল, এত রাতে আপনি? চাঁদনি বলল, আগে রুমে ঢুকতে দিন, তারপর কথা বলছি। হুট করে ঢুকে পড়ল চাঁদনি একরামুলের রুমে। তারপর নিজেই দরজা লক করে দিল। একরামুল হতভম্ব হয়ে তাকিয়ে আছে চাঁদনির দিকে। এ কোন চাঁদনি? ওকে মনে হচ্ছে যেন আকাশ থেকে নেমে এসেছে একটা পরী। মানুষ এত সুন্দর কি করে হয়? অবাক হয়ে ভাবছে একরামুল। চাঁদনি বিছানায় বসে বলল, আমাকে একটু পানি খাওয়াতে পারেন? একরামুল পানি খেতে দিল চাঁদনিকে। ঢকঢক করে গ্লাসের সবটুকু পানি খেয়ে নিল চাঁদনি। তারপর বলতে শুরু করলো, আপনি তো মশাই আমাকে ছেড়ে চলে এলেন। একরামুল বলল, আমি ছেড়ে এসেছি নাকি আপনি বললেন আমি চলে যাই রুমে? আর আপনি কেমন করে আমার রুমটা চিনলেন? চাঁদনি বলল, আমি জেনেছি কোনোভাবে, সেটা পরে জানাবো। কিন্তু আপনি আমাকে কী জাদু করেছেন? আপনার কথা আমি ভুলতেই পারছি না। এমন সময় দরজায় আবার কে যেন টোকা দিল। চাঁদনি হাত ইশারায় দরজা খুলতে মানা করল। একরামুলের একটু ভয় ভয় লাগছে। কি হচ্ছে ওর সাথে এত রাতে? রাত কত হবে? মনে হয় 2টা অথবা 3টা। কি মনে করে একরামুল দরজা খুলে দিল। দরজা খুলতেই সেখানে হোটেল বয় এসে বলল, স্যার, আপনি কি ভয় পেয়েছেন? একরামুল বলল, কেন, কি হয়েছে? না, আপনার সাথে একটু কথা আছে, আপনি বাইরে আসুন তো। এই বলে হোটেল বয় একরামুলকে বাইরে নিয়ে গেল করিডোরে। কানে কানে বলল, যে মেয়েটি আপনার রুমে প্রবেশ করেছে সে ভালো না, আপনাকে ব্ল্যাকমেল করবে, তাই আমরা আপনাকে ফলো করছি। তারপর হোটেল বয় রুমে ঢুকে পড়ল, চাঁদনিকে বের করে নিয়ে আসলো। বলল, আপনি কেন ওনার রুমে এসেছেন? আপনি চলে যান আপনার রুমে। চাঁদনি বলল, আপনার এত বড় সাহস আমার ব্যাপারে ইন্টারফেয়ার করছেন? হোটেল বয় বলল, এটা কোন ধরনের কথা? রাত বিরতে একজনের রুমে এসে টোকা দেবেন? চলে যান আপনি আপনার রুমে। বেয়ারার রাগ দেখে চাঁদনি ধীর পায়ে চলে গেল। চাঁদনি চলে যাওয়ার পরে হোটেল বয় রুমে প্রবেশ করে বলল, স্যার, এই মেয়েটি ভয়ানক রকমের খারাপ। আপনাকে সে আজ মেরেই ফেলতো যদি আমি না দেখতাম। এরকম অনেককে সে মেরে ফেলেছে। কি বলছো এসব? ও কেন মানুষকে মারবে? ও তো দুঃখী একটা মেয়ে। স্যার, আমি আর বেশি কিছু বলবো না, কাল সকালে আপনাকে সব কথা জানাবো। এই বলে হোটেল বয় চলে গেল। আমি আমার লেখা ছোট গল্প ঝড়ের পাখি পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।